চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে হট্টগোল, ককটেল বিস্ফোরণ। এই খবরটি প্রথম আলো পত্রিকায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। বিস্তারিততে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটির ধরে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য ঢাকা হয়ে যায় সমাবেশ স্থল। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের পৌর পার্কে এই ঘটনাটি ঘটে। নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও নির্বাচনী রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় সমাবেশ স্থলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় 15 মিনিট সমাবেশ বন্ধ ছিল। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, বিকেল 4টায় শুরু হয় সমাবেশ। এতে চাঁপাইনবাবগঞ্জ সহ আশপাশ এলাকা থেকে অসংখ্য নেতাকর্মী অংশ নেন। সমাবেশ চলাকালে বিকেল 5টা 25 দিকে মঞ্চে উপজেলা পর্যায়ের এক নেতার বক্তব্য দেয়া নিয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব রফিকুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় উভয় পক্ষের সমর্থকেরা মাঠেও উত্তেজিত হয়ে পড়ে। একে অপরের দিকে চেয়ার ছুঁড়ে মারেন এবং ভাঙচুর করেন। এ সময় সমাবেশ স্থলেকে নেতাকর্মীরা দিক বিদিক ছোড়াছুটি শুরু করেন। দু একজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। মঞ্চের নেতারা বিশৃঙ্খলাকারী নেতাকর্মীদের বারবার শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। ফলে 15 মিনিটের জন্য সমাবেশের কার্যক্রম বন্ধ ছিল। ঘটনার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রধান অতিথির বক্তব্যের আগে শিবগঞ্জের একজন বিতর্কিত নেতা সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত আশরাফুল ইসলামকে বক্তব্য দিয়ে সুযোগ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম। এটি ছিল সবার নিয়মনীতির বাইরে। একটু আগেই তিনি বক্তব্য দিয়েছেন, তিনি ওই নেতার উচ্চ পদে অবস্থান করছেন, অথচ তার নিচের পদের নেতাকে বক্তব্য দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ নিয়ে তার সঙ্গে কথার কাটাকাটি হয়। ফলে আশরাফুল ইসলামের সমর্থক নেতাকর্মীরা সমাবেশ স্থলে হট্টগোল সৃষ্টি করেন। এতে করে কিছুক্ষণ সমাবেশ বন্ধ ছিল। অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আশরাফুল ইসলাম শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক। তাকে বক্তব্য দেওয়ার জন্য দর্শক সারি থেকে তার সমর্থকরা চিৎকার চেঁচামেচি করছিল। আমি হট্টগোল এড়াতেই তাকে বক্তব্য দেওয়ার জন্য সদস্য সচিবকে অনুরোধ করছিলাম। এতে প্রোটোকল যদি একটু ভঙ্গ হতো হোক, সম্ভাব্য হট্টগোল এড়াতে আমি এ অনুরোধ করছিলাম। কিন্তু তারা অপেক্ষা করায় সমাবেশে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারপারসনদের উপদেষ্টা মেজর জেনারেল শরীফ উদ্দিন বক্তব্য দিতে শুরু করেন। তার বক্তব্য চলাকালে সমাবেশ স্থলে প্রায় 200 মিটার দূরে বড় ইন্দিরা মোড় এলাকায় পরপর 2টি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতেও হতাহত হয়নি। বক্তব্য দিতে গিয়ে হট্টগোল প্রসঙ্গে শরীফ উদ্দিন বলেন, এর আগে এমন ঘটনা সম্মুখীন হয়নি, এমন ঘটতে পারে কল্পনাতীত ছিল। তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। অন্তদ্বন্দ্ব থাকতেই পারে, তবে বিএনপির বিষয়ে ধানের শীষের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এমনটাই জানায় তিনি।